আমি জায়গার খোঁজ পেয়ে গেছি, সবাই তৈরি হও। মুখের ওপর থেকে খবরের কাগজখানা কয়েক সেকেন্ডের জন্য সরিয়ে বললেন নামজুন ওপ্পা। হবি ওপ্পা বললেন, কোন জায়গা, নামটা তো বলো। জিন ওপ্পা বললেন, নামজুন ঠিক করবে জায়গা? তাহলে হয়েছে, নির্ঘাত কোনো মিউজিয়াম বা আর্ট গ্যালারিতে নিয়ে যাবে, দেখিস। জিমিন বলল, তোমরা থামবে? আর হিউং, তুমি আগে খবরের কাগজটা বন্ধ করো আর বলো কোন জায়গার কথা বলছো। যদি সবার মত হয় তাহলে সেখানেই যাব। ব্যাপারটা আসলে তেমন কিছু নয়। প্রতি বছরের মতো এবারও আমরা পিকনিক করতে যাব, তাই সবাই মিলে পার্পেল প্যালেসে জড়ো হয়েছি। কিন্তু কোথায় যাওয়া হবে সেটা এখনো ঠিক হয়নি, তাই নিয়েই ওপ্পাদের ভিতরে ঝামেলা বেঁধেছে। সবাই সবার মতো করে মত জানাচ্ছে, এমনকি ইয়ঙ্গি ওপ্পাও বিরক্ত হয়ে আছে ব্যাপারটা নিয়ে। যে কে এখানে নেই, সে দুপুরের শো শেষ করে আসবে। কিন্তু ভিকে দেখলাম সে চুপচাপ বসে আছে, অথচ প্রতিবার পিকনিকের সময় সেই সব থেকে বেশি এক্সাইটেড থাকে, মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে চিন্তিত। শেষ পর্যন্ত নামজুন ওপ্পার ঠিক করা জায়গাতে যাওয়ার জন্য সবাই রাজি হয়ে গেল। সবাই ব্যাগ গোছাচ্ছে দেখে ইয়ন্তানের আনন্দের শেষ নেই। সেও বুঝতে পেরেছে আমরা বেড়াতে যাচ্ছি। এতক্ষণ বাদে ভিয়ের চোখ মুখে একরাশ খুশি চিকমিক করে উঠেছে। জায়গাটা বেশ নিরিবিলি। আমরা যে হোটেলে উঠেছি সেটাকে হোটেল বলা ভুল হবে, এটা একটা ছোট কটেজ। এখানে অন্য কেউ নেই, শুধুই আমরা। রান্না বান্নার জন্যও লোক নেই। আমরা পিকনিকে এসেছি, নিজেরাই রান্না করে খাবো। হোটেলের আশেপাশে বড় বড় গাছ, তাই সূর্যের আলো এখানে কম আসে। একটু দূরে যেয়ে আরও একটি কটেজ, ওখানে দুজন দম্পতি এসে রয়েছে। ওনারা গতকাল এসেছে, বোধহয় হানিমুনে এসেছে। পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে। নদীর ধারে কোনো গাছ নেই। এই জায়গাটাতে রোদ চকমক করছে। অন্য কটেজটিতে যারা রয়েছে তারা বোধহয় রান্নার লোক রেখেছে। দুজনকে দেখলাম বাজার নিয়ে কটেজের ভেতর ঢুকছে। একজনের পরনে শেফের ড্রেস। আমাদের শেফও এখানে এসেই রান্নার কাজে লেগে পড়েছে। ওই যে রান্নাঘর থেকে জিন ওপ্পার গান ভেসে আসছে। আমরা চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম। জিন ওপ্পা খেতে ডাকলো, সবাই এসে খেতে বসলাম। দেখি ভি নেই। কি দরকার ছিল? একটু বাদে আমরা সবাই একসাথে ঘুরতে বেরোতাম। বেড়াতে এসেও ওর চারদিকে নজরদারি করার স্বভাব গেল না। একটু বাদে ভি ফিরে এলো। আল্লাহ আল্লাহ, তোমরা খেতে বসে গেছো, আমাকে একবার ডাকবে না? ছিলি কোথায় তুই? পাশের কটেজের দম্পতির সাথে আলাপ করে এলাম, ভালোই মিশুকে। খেতে খেতে জেকে বলল, আজ রাতে একটা ক্যাম্প করা হোক, নদীর ধারে ভালোই লাগবে। জিনহিয়ং, তোমার হাতের কাবাব অনেক দিন খাওয়া হয় না। হ্যাঁ, আমি তো এখানে রাধার জন্য এসেছি। সবাই যদি সাহায্য করিস তবেই করব। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। ইয়ঙ্গি ওপ্পা বলল, আমি বলি কি, একজন এক একটা কাজ করবে, তাহলে মিটে গেল ঝঞ্ঝাট। নামজুন ওপ্পা বলল, ঠিক কথা, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। এখন বলো আমাকে কি করতে হবে। হবি ওপ্পা বলল, নামজুন বেটাকে কেউ কাজ দিস না, সব লন্ডভন্ড করে ছাড়বে। আমি বললাম, ওপ্পা তুমি বরং যেই বইগুলো সঙ্গে করে এনেছো সেগুলো পড়ো। একটু পরে আমরা 8 জন তৈরি হয়ে বেরোলাম বেড়াতে যাওয়ার জন্য। আমাদের প্রত্যেকের পরনে কালো রঙের ড্রেস, মাথায় কালো টুপি, আর সঙ্গে আমাদের ইয়ন্তান। এই প্ল্যানটা জিনু ভাইয়ার ছিল যে সবাই একই রকম ড্রেস পরবে, যাতে করে সবাই আমাদের দিকেই তাকিয়ে থাকে। আজকের ড্রেস কোডটা ভি ক্রিয়েট করেছে।
বদের হাড্ডির উদ্দেশ্য আশেপাশের লোকজনকে ভড়কে দেওয়া। এভাবে এতগুলো কালো জামা কাপড় পরা মানুষ, সঙ্গে একটা কুকুরও আছে, দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে। স্বাভাবিকভাবেই আশেপাশের লোকজন সবাই হাঁ হয়ে আমাদের দিকেই দেখছে। একটু যাওয়ার পরে একটা হোটেল, আমরা যে কটেজে উঠেছি তাদেরই হোটেল এটা। হোটেল মালিক আমাদের দেখে এগিয়ে এলো। আরে আরে আরে, আসুন আসুন। কেমন লাগছে এখানে এসে? কটেজে সব ঠিক আছে? কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। নামজুন ওপ্পা বলল, সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমরা একটু ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ঘুরে ঘুরে দেখুন, সব খুব ভালো লাগবে আপনাদের। নদীতে বোট চালানোর ব্যবস্থা আছে, যখন খুশি তখন চালাতে পারবেন। তাহলে আপনারা ঘুরুন, আমি আসছি। আমরা 8 জনে চারপাশ দেখতে দেখতে হাঁটছিলাম। পৃথিবীতে এত এত রং বেরঙের ফুল রয়েছে, তাই এখানে না আসলে জানতেই পারতাম না। হাঁটতে হাঁটতে হঠাৎই আমাদের পড়শির সাথে দেখা হয়ে গেল, অর্থাৎ সেই দম্পতি যারা আমাদের পাশের কটেজে উঠেছে। ভদ্রমহিলার নাম কর্নেলিয়া, সত্যিই অনেক মিশুকে। তবে তিনি ইয়োনতানকে দেখে স্বামীর পিছনে যেয়ে দাঁড়ালো। মিস্টার পিটার বললেন, আসলে কর্নেলিয়া কুকুর দেখলে ভয় পায়। জিমিন বলল, ভয় নেই মিস, আমাদের ইয়োনতান অনেক ভালো, কাউকে কামড়ায় না। আমি বললাম, মিস, আপনি চাইলে ইয়ন্তান আপনার সঙ্গে বন্ধু করতে পারে। সত্যি? আপনি নিজেই দেখুন না। মহিলা ভয়ে ভয়ে ইয়োনতানের গায়ে হাত রাখল। ইয়োনতান একেবারে নম্র হয়ে গেল। সে কুই কুই করে শব্দ করছে আর লেজ নাড়ছে, তার মানে ও কর্নেলিয়াকে পছন্দ করেছে। ভি বলল, সাব্বাস দেন, গুড বয়। বাবার মুখে নিজের তারিফ শুনে ইয়োনতান খুশিতে ঘেউ ঘেউ করে দুবার লাফিয়ে ঘুরতে শুরু করলো। ওর কাণ্ড দেখে আমরা সবাই একসাথে হাসলাম। কর্নেলিয়ার এবার ইয়োনতানের প্রতি আগ্রহ হয়ে উঠেছে। মিস্টার পিটার বললেন, আপনাদেরকে দেখে কোনো সিআইডি বিভাগের দল বলে মনে হচ্ছে। মিস্টার ভি, আপনার সাথে আগে পরিচয় না হলে তো ভয়ই পেয়ে যেতাম। ভি মুখে হাসলো, কিছু বলল না। আমরা এখানে এসেছি, তবে কাউকেই আমাদের আসল পরিচয় জানায়নি, বিশেষ করে ইয়ঙ্গি ওপ্পার জন্য। তবে মিস কর্নেলিয়া বললেন, তিনি ইয়ঙ্গি ওপ্পাকে কোথায় যেন দেখেছেন, মনে করতে পারছেন না। আমাদের আরও ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু আকাশ মেঘলা দেখে আমরা আবার কটেজের দিকে হাঁটতে শুরু করলাম। তবে কটেজে পৌঁছানো আর শেষ পর্যন্ত হলো না, তার আগেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। সবাই মিলে দৌড়ে যেয়ে কটেজে উঠলাম। সবাই একসাথে দৌড়ে আসতে কটেজের বারান্দায় এসে হুড়মুড়িয়ে ওর ঘাড়ে পড়লাম। সবাই হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো, তবে হবি ওপ্পা না উঠে হাসতে হাসতে ওখানেই শুয়ে পড়ে গড়াগড়ি দেওয়া শুরু করেছে। নামজুন ওপ্পা বলল, ওঠা ওটাকে কেউ। যে কে বলল, আমার মাথায় একটা ফন্দি এসেছে, বলেই দৌড় দিয়ে ভিতরে চলে গেল। ওর এই ফন্দিটা বাকি মেম্বারদের বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগেছিল। তারপর ফুরুত ফুরুত করে সবাই ভিতরে চলে গেল। বেচারা হবি ওপ্পা তখনও হাসতে ব্যস্ত। আমি আর তার সঙ্গে এমনটা করতে পারলাম না। ওঠো ওপ্পা, ওঠো, সবাই তোমাকে ফেলে রেখে চলে গেছে, দেখো কেউ নেই। উনি হাসি থামিয়ে দেখলেন সত্যিই কেউ নেই। বললেন, জঙ্কুকির কাজ না এটা? ওরে জঙ্কুকি রে! বৃষ্টির কারণে রাতের ক্যাম্পিং ক্যান্সেল হয়ে গেল। ইয়ঙ্গি ওপ্পা বলল, রাতের খাবার তাহলে হোটেলে অর্ডার দিয়ে দিচ্ছি, কে কি খাবি বল। রাত্রেবেলা আমার মনে হলো কেউ যেন আমার জানালার পাশ দিয়ে চলে গেল। ওদিকে তো ব্যালকনি, তার উপরে বাইরে বৃষ্টি হচ্ছে, ওখানে কে যাবে? না, উঠে দেখতেই হচ্ছে। বেরিয়ে দেখলাম, না, কেউ নেই। তাহলে স্বপ্ন দেখেছি হয়তো, তাছাড়া আর কি বা হবে। কি রে, ঘুমাসনি এখনো? আমি চমকে উঠলাম।
দেখলাম ভি পাশের ব্যালকনি টপকে আবার এখানেই আসছে। তুই এখানে এভাবে কি করছিস? কিছু না, দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা। তুই যা, ঘুমিয়ে পড়। ও যে কি চাই আমি বুঝি না, বেড়াতে এসেও বোধহয় রহস্য খুঁজে বেড়াচ্ছে। সকাল হলো, বৃষ্টি থেমে গিয়েছে। একেবারে রোদ ঝলমলে একটি দিন। কাল রাতে যে বৃষ্টি হয়েছে মনেই হচ্ছে না। নদীটা আমাদের কটেজ থেকে কয়েক হাত মাত্র দূরে। নামজুন ওপ্পা নদীর ধারে বসে বই পড়ছে। ভি বোট নিয়ে চলে গেছে মাঝ নদীতে। জোরে জোরে গান করছে সে, এখান থেকে পর্যন্ত শোনা যাচ্ছে। আর বাকি সবাই মিলে বিরিয়ানি বানাচ্ছে। ইয়া বড় একটা ডিশ জোগাড় করেছে কোথা থেকে। কিচেন ব্যবহার করেনি, বাইরেই কাঠের আগুনে রান্না হচ্ছে। বেশ একটা পিকনিক পিকনিক গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। জিন ওপ্পা বলল, ওয়ায়ান দৌড়ে যা, আমাদের পড়োশিদের নেমন্তন্ন দিয়ে আয়। বলবি স্পেশাল ইন্ডিয়ান ডিশ রান্না হচ্ছে, অবশ্যই যেন আসে। আমি যেয়ে কর্নেলিয়াকে বলে এলাম। পিটার সেখানে ছিল না, জরুরি কাজে বেরিয়েছে। কর্নেলিয়া বলল পিটার এলে দুজনে একসাথে আসবে। আমাদের আজকের ড্রেস কোড জিন ওপ্পা ক্রিয়েট করেছে। পিঙ্ক টি শার্ট আর পিঙ্ক ট্রাউজার, মাথায় বড় একটা পাখনা লাগানো সবুজ টুপি। একটা বোটে করে কয়েকজন তখন আমাদের সামনে দিয়ে যাচ্ছিল। বোটের সব লোক আমাদের এমন অদ্ভুত পোশাক দেখে সবাই হা করে তাকিয়ে আছে। যাক, জিন ওপ্পার উদ্দেশ্য সফল হয়েছে। এই এলাকার মানুষজন অনেক দিন আমাদের মনে রাখবে, সহজে ভুলতে পারবে না। বিরিয়ানি জিনিসটা কর্নেলিয়া আর পিটার এই প্রথম খেলো। ওদের বেশ ভালোই লেগেছে, খুব মজা করে খেলো ওরা। ইয়ন্তানের সঙ্গে কর্নেলিয়ার ভাবটা বেশ জমে উঠেছে। খেতে খেতে পিটার বলল, কাল রাতে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। কেউ একজন আমাদের ব্যালকনিতে এসেছিল। সবাই স্তম্ভিত হয়ে গেল। আমার গলায় ভাত আটকে যাওয়ার উপক্রম হলো। সঙ্গে সঙ্গে বিয়ের দিকে তাকালাম। ও আমার দিকে ফিরে ফিক করে হেসে দিল। কেউ দেখার আগেই মুড চেঞ্জ করে গম্ভীর হয়ে বলল, বলেন কি? তারপর কি বলবো? কর্নেলিয়া যা ভীতু, আমি যে উঠে দেখবো ও আমাকে উঠতেই দিল না। সত্যি দেখেছেন? মনের ভুলও তো হতে পারে। মনের ভুল হতে পারে, তবে দুজনের একসঙ্গে মনের ভুল কিভাবে হয়? কর্নেলিয়া বলে উঠল, আহ চুপ করবে, আমার আবার ভয় করছে, কিন্তু দয়া করে টপিক চেঞ্জ করো। খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার ঘুরতে বেরোলাম। কর্নেলিয়া ও পিটারও এলো আমাদের সঙ্গে। এ কথা সে কথাই পিটার বলল তিনি এর আগেও একবার এ জায়গায় এসেছিল বন্ধুদের সঙ্গে। তাহলে তো আপনিই ভালো চিনবেন এখানে সবকিছু। হ্যাঁ, ঠিকই বলেছেন। আর একটু যেই একটা সুন্দর বাড়ি আছে, ওই বাড়িটাতেই আমরা উঠেছিলাম। আমাদের হোটেলের থেকে অনেক কম ভাড়া, তবে এবার এসে দেখলাম ওরা আর ভাড়া দিচ্ছে না। ওদের সঙ্গে আমাদের বেশ ভাব হয়ে গিয়েছিল। ওনারা দুজন স্বামী স্ত্রী আর ওনাদের একমাত্র মেয়ে। আমি আজ সকালেই এসেছিলাম দেখা করতে, কিন্তু দুর্ভাগ্য মিস্টার ফিলিপের স্ত্রী মারা গেছেন। শুনে খুবই খারাপ লাগলো জানেন। সেবার অনেক যত্ন করেছিল আমাদের। আমরা হাঁটতে হাঁটতে বাড়িটির কাছেই চলে এলাম। মিস্টার ফিলিপ বারান্দায় বসেছিলেন। আমাদের দেখতে পেয়ে উঠে দাঁড়ালেন। স্বাভাবিকভাবেই আমাদের এরকম অদ্ভুত পোশাক দেখলে তো উঠে দেখতেই হবে। আমাদের মাঝে মিস্টার পিটারকে দেখতে পেয়ে তিনি ডাকলেন, আপনারা যখন এসেছেন তখন এক এক কাপ কফি খেয়ে যেতেই হবে। ভি বলল, না না না, ওসবের প্রয়োজন নেই। আমরা বেড়াতে এসেছি, একটু ঘুরে ঘুরে দেখি, সময় খুবই কম। মিস্টার ফিলিপ মেয়ে অলিভিয়াকে ডেকে পরিচয় করিয়ে দিলেন। সে আমাদের দেখে অনেক কষ্টে হাসি চাপল। পিটার বলল, অলিভিয়া, আমাকে চিনতে পেরেছ? পিটার আঙ্কেল? এই তো মনে আছে তাহলে। তোমার মায়ের কথা শুনে খারাপ লাগলো।
আজ আসি তাহলে, ভালো থেকো। ফেরার পথে আমরা একেবারে বাজার করেই ফিরলাম। কালকে বৃষ্টির জন্য কাবাবের প্ল্যানটা ক্যান্সেল হয়েছিল, তাই আজ হবে। পিটার আর কর্নেলিয়াকে আসতে বলেছিলাম, কিন্তু ওরা আজ আর বেরোবে না বলেছে, ক্লান্ত হয়ে গেছে। কালকেই ওরা নাকি ফিরে যাবে। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ, আগুন জ্বালিয়ে কাবাব পোড়ানো হচ্ছে। নদীতে তখনও কিছু বোট দেখলাম, সেখানে গান চলছে, তাই আমাদের আর আলাদা করে গান চালানোর প্রয়োজন হলো না। জেকে আর জিমিন অনেক বেশি কাবাব খেয়ে ফেলেছে, তাই এখন কষ্টে ঘাসের ওপর শুয়ে পড়েছে। ভি আমাকে চুপি চুপি বলল, ওয়ায়েন, আমি রহস্যের গন্ধ পাচ্ছি। এখানে আবার কিসের রহস্য? আর তুই অকারণে কর্নেলিয়াদের কটেজে উঠেছিলি কেন? ইস, ওরা যদি তোকে দেখে ফেলতো তাহলে মান সম্মান সব যেত। ওটা আমি ছিলাম না রে, আমি কেবল আমাদের কটেজে চক্কর দিয়েছি, ওদের কটেজে অন্য কেউ ছিল। সত্যি বলছিস? ওটা তুই ছিলি না? না, আমি একটা কান্নার শব্দ শুনে বাইরে বেরিয়েছিলাম। ভিয়ের কথা শেষ হওয়ার আগেই কর্নেলিয়া মিস্টার ভি বলে ডাকতে ডাকতে এসে আমাদের সামনেই মাটিতে লুটিয়ে পড়ল। তার জামা রক্তে ভেজা, সে উপুড় হয়ে পড়েছে, তার পিঠে একটা ছুরি বসানো, রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। হবিওপ্পা বলল, ওয়ায়েন, জলদি আমার ওষুধের ব্যাগটা নিয়ে আয়, এখনই ছুরি বের করতে হবে। ডক্টর হবি ছুরি বার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তবে কর্নেলিয়ার জ্ঞান নেই, ক্ষত অনেক গভীর। হবিওপ্পা বলল, এখন কিছুই বলা যাচ্ছে না। মিস্টার পিটারের কোনো খোঁজ নেই। কর্নেলিয়ার ফোন থেকে ফোন করা হলো, ফোন গেল না। বেচারি কর্নেলিয়া, পরদিনই ওদের চলে যাওয়ার কথা ছিল। বোঝাই যাচ্ছে এ কাজ পিটারের, কিন্তু কেন কেন সে তার প্রাণপ্রিয় স্ত্রীকে এভাবে মারবে? কি রহস্য লুকিয়ে আছে এর মধ্যে? হোটেল মালিককে খবর দেওয়া হলো। তিনি হাত জোড় করে অনুরোধ করলেন যেন আমরা পুলিশে খবর না দিই, তাহলে ওনার হোটেলের বদনাম হবে। আশেপাশে অনেক হোটেল আছে, সব থেকে বেশি রমরমা তার হোটেলে। ওনার মতে এ কাজ আসলে অন্য হোটেলের মালিকগুলোর, শুধুমাত্র ওনাকে বদনাম করার জন্য। ভি বলল, পুলিশে তো খবর দিতেই হবে। পিটার যখন পালিয়েছে তখন পিটারই খুনটা করেছে, তবে ওর সাথে আর কে জড়িয়ে আছে সবাইকে খুঁজে বার করতে হবে। কর্নেলিয়ার জ্ঞান না ফেরা পর্যন্ত আপনি শুদ্ধ আপনার হোটেলে যারা আছে কেউ বাইরে বেরোবেন না। কিন্তু আমি কি করেছি? আপনি কি করেছেন সেটা একটু পরেই জানা যাবে। কর্নেলিয়ার খুব জ্বর উঠেছে, শরীর আগুন হয়ে আছে। হবিওপ্পা পালস দেখে একটা তরল ওষুধ খাইয়ে দিল। ওর ফোন থেকে ওর বাড়িতে ফোন করে জানানো হলো ওনারা কাল সকালের মধ্যেই এখানে এসে পৌঁছবেন। ভি বলল, ওয়ায়েন, তুই আমাদের সঙ্গে আয়। এখানকার পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়েছে, ওরা এখনই চলে আসবে। হবি হোম, তুমি এখানে থেকে কর্নেলিয়ার খেয়াল রাখো। আমরা মিস্টার ফিলিপের বাড়িতে যাচ্ছি, পুলিশ এলে বলো আমরা ওখানেই আছি। হবি ওপ্পাকে রেখে আমরা আবার গেলাম মিস্টার ফিলিপের বাড়িতে। আমি বুঝতে পারছি না ভিয়ের সন্দেহ আসলে কার উপরে। এত রাতে আমাদেরকে দেখে মিস্টার ফিলিপ অবাক হয়ে গেলেন। আপনারা এখানে এখন? আমরা আপনার বাড়িটা সার্চ করতে এসেছি। মানে আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। ভিতর থেকে অলিভিয়া বেরিয়ে এলো। ভি তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে হেসে বলল, অলিভিয়া। তবে এ হাসি অন্য কিছু ইঙ্গিত করছে। ভি এবার আমাদের উদ্দেশ্যে বলল, এ বাড়িতে একটা গুপ্ত কক্ষ আছে, সেটাই খুঁজে বার করতে হবে আমাদের। এসব কি বলছেন আপনি? আপনারা এভাবে বিনা অনুমতিতে আমার বাড়িতে ঢুকতে পারেন না। জিমিন চট জলদি পকেট থেকে নিজের আইডি বের করে দেখিয়ে বলল, পুলিশের লোক।
এখন আর কিছু বলতে চান? আর ভি একজন প্রাইভেট ডিটেকটিভ। ফিলিপ আর অলিভিয়ার চোখ কপালে উঠে গেল। তারা পাথর হয়ে গিয়েছে, আর কিছু বলার সাহস নেই। দেয়ালগুলো ভালো করে টোকা মেরে দেখা হলো। গুপ্ত কোনো দরজা বা ঘর কোনো কিছুই পাওয়া গেল না। ভিজে আসলে কি করতে চাইছে তা আমরা কেউই কিছুই বুঝতে পারছি না। শুধু ওর কথা মতো হন্যে হয়ে গুপ্ত ঘর খুঁজে চলেছি। কিছুক্ষণের মধ্যে পুলিশের লোকজন এসে গেল, তারাও হাত লাগালো, কিন্তু কোনো কিনারা হলো না। শেষে ওরা বলল, আপনার হয়তো ভুল হচ্ছে, এখানে কিছুই নেই। ভি হাল ছাড়ার পাত্র নয়। সে নিশ্চিত এ বাড়িতে একটা গুপ্ত ঘর আছে, কিন্তু বুঝতে পারছি না গুপ্ত ঘরের সঙ্গে কর্নেলিয়ার খুনের কি সম্পর্ক। ওদিক থেকে হবি ওপ্পা খবর পাঠালো কর্নেলিয়ার অবস্থা খারাপের দিকে এগোচ্ছে। আমি ভিয়ের থেকে অনুমতি নিয়ে কর্নেলিয়াকে দেখতে এসেছিলাম। ওর মাথায় হাত রাখলাম। ওপ্পা, ওপ্পা, কর্নেলিয়ার শরীর তো একেবারে ঠান্ডা। ওপ্পা ছুটে এসে নাড়ি দেখল। ওপ্পা, কি হয়েছে? কিছু বলছো না কেন? ওপ্পা। ওয়ায়েন, কর্নেলিয়া আমাদের ছেড়ে চলে গিয়েছে। আহ কর্নেলিয়া, আর একটা দিন বাদে যার বাড়ি ফেরার কথা ছিল আর ফেরা হলো না। কর্নেলিয়ার লাশ পুলিশের জিম্মায় দিয়ে আমরা আবার গেলাম ফিলিপের বাড়িতে। এবার ইয়ন্তানকে সঙ্গে নিয়ে গেলাম। মিস্টার ফিলিপকে দেখে হবিওপ্পা বলল, সবাই সবার কাজ করছে, তাহলে 2-4 ঘা দিয়ে আমাকেও কিছু একটা কাজ দেওয়া হোক জিমিন, মানে ওষুধ টষুধ লাগাতাম আর কি। শান্ত হও হিউ, এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভি কোথা থেকে একটা জুতো নিয়ে ইয়ন্তানকে শুকিয়ে দিল। ইয়ন্তান শুকতে শুকতে একটা জায়গায় এসে থামল। ক্ষীণ একটা শব্দ শোনা গেল, ঠক ঠক। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে আসছে শব্দটা? ভি নিচের দিকে তাকালো, তারপর মেঝের কার্পেটটা এক টানে সরিয়ে দিল। এই তো সেই গুপ্ত ঘরের দরজা। ভিয়ের ধারণা ঠিক হয়েছে, দরজা টেনে খোলা হলো। এ কি, মিস্টার পিটার এখানে? আর ওটা কে? কোনো মানুষ, যেন একটা বন্য মানুষ দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে। মিস্টার পিটার বলল, কর্নেলিয়া, কর্নেলিয়া কেমন আছে? ও ও ঠিক আছে না? কেউ কোনো কথা বলছেন না কেন? মিস্টার পিটার আমাদের উত্তরের অপেক্ষা না করে সবাইকে সরিয়ে দিয়ে ছুটে চলে গেল কর্নেলিয়া কেমন আছে দেখতে। সবাই উৎসুক হয়ে আছে বন্য মানুষের মতো, এই মহিলাটি কে? ভি বলল, ইনি মিসেস ফিলিপ, অলিভিয়ার মা। ইনি কেন এখানে আছেন আর কবে থেকে আছেন এর উত্তর মিস্টার ফিলিপই ভালো দিতে পারবেন। 2-4 ঘা পড়ার পর মিস্টার ফিলিপ সব উগরে দিল। অলিভিয়ার পড়াশুনো এবং তার আরাম আয়েশের খরচ ওঠানোর জন্য তিনি স্ত্রীর নামে বড় অঙ্কের লোন নিয়েছিলেন, যা শোধ করা কখনোই সম্ভব নয়। মেয়ে বাপের লাডলি, তার কোনো আবদারই তারা ফেলতে পারত না। সেই আদরেই বাদর হয়ে ওঠে অলিভিয়া। বড় বড় ব্র্যান্ডের জিনিস ছাড়া অন্য কিছু সে ইউজ করে না। তার এক একটা লিপস্টিক দিয়ে সাধারণ মানুষের 2-4 মাসের খাওয়া দাওয়া, বাজারঘাট সব হয়ে যাবে। এত লোনের বোঝা থেকে নিস্তার পাওয়ার উপায়, যার নামে লোন নেওয়া হয়েছে তাকে মৃত ঘোষণা করা। সবাই জানে অলিভিয়ার মা মারা গেছে, কিন্তু বাপ বেটি মিলে প্ল্যান করে এই গুপ্ত ঘর বানিয়ে সেখানে মিসেস ফিলিপকে রেখে দেয়। ওনার নামে ডেথ সার্টিফিকেটও তৈরি হয়। বাইরের জগতে মিসেস ফিলিপের গল্প শেষ হয়ে যায়, আর ওদিকে গুপ্ত কক্ষে বন্দি হয়ে মিসেস ফিলিপ দিনের পর দিন কাটাতে থাকে, যেখানে মানুষ একটা দিন ঘরের ভিতরে থাকতে পারে না। সেখানে দিনের পর দিন থাকতে থাকতে মিসেস ফিলিপ পাগল হয়ে যায়।
মাঝে মাঝে অলিভিয়া যে খাবার দিয়ে আসে এই যা, স্নান পর্যন্ত করার সুযোগ নেই। তিনি অনুরোধ করে যে তিনি বাইরে বেরোতে চায়, আলো দেখতে চায়, কিন্তু কে শোনে কার কথা? তার উপর অত্যাচার করা হয়। শেষে ঠিক করা হয় যে মাসে একবার বেরোতে পারবে, তবে রাতের বেলা। সেদিন রাতে অলিভিয়া তার মাকে নিয়ে বেরিয়েছিল। তখনই তার মা পালানোর চেষ্টা করে। অলিভিয়া মাকে খুঁজতে কর্নেলিয়াদের ব্যালকনিতে উঠেছিল, আর আমাদের কটেজে বসে ভি সবটা দেখে ফেলে। আর সেদিন সকালে মিস্টার পিটার যে জানতে পারলো যে মিসেস ফিলিপ মারা গেছে, তখন রাতে ব্যালকনিতে কাউকে দেখতে পাওয়ার কথাটাও তিনি ফিলিপকে জানায়। ফিলিপের ভয় হয় পিটার হয়তো কিছু জেনে গেছে। তারপর যখন আমরা সবাই মিলে ফিলিপের সাথে তার বাড়িতে যাই, তখন ভি লক্ষ্য করে শু র্যাকে 3 জনের জুতো। অলিভিয়ার মা যদি মরেই যাবে, তাহলে জুতো কেন রাখা রয়েছে? এছাড়া সে আগেই রাত্রেবেলা অলিভিয়ার মা আর অলিভিয়াকে দেখে ফেলে। ভিয়ের আর বুঝতে বাকি থাকে না। শয়তান যত বড় চালই চালুক না কেন, একটা না একটা ভুল সে করবেই। শেষে এক পাটি জুতো কিনা মিসেস ফিলিপের জীবন বাঁচাবে কে জানতো? পিটারেরও বোধহয় কোনো ব্যাপারে সন্দেহ হয়েছিল, তাই সে আমাদের কাবাবের নেমন্তন্ন প্রত্যাখ্যান করে আবার যায় অলিভিয়াদের বাড়িতে। মিস্টার ফিলিপ তখনই পিটারকেও বন্দি করে দেয় সেখানে, আর অলিভিয়ার হাতে একটা ছুরি দিয়ে পাঠিয়ে দেয় কর্নেলিয়ার কাছে। এই হলো সমস্ত ঘটনা। আমাদের পিকনিকটা ভালোই কেটেছে। পিকনিকও হলো, একটা কেসের সমাধানও হলো, অপরাধী শাস্তিও পেল, মিসেস ফিলিপ নিজের জীবন ফিরে পেল। কিন্তু মাঝখান দিয়ে কর্নেলিয়া চলে গেল। ভি অনেক আপসেট ছিল এই ব্যাপারটা নিয়ে। ওর আগেই কেসটা সমাধান করা উচিত ছিল, তাহলে কর্নেলিয়া এতে জড়াতো না। সে এখন থেকে আরও সজাগ হয়ে কাজ করবে, যাতে অপরাধী শাস্তিও পাবে আর নিষ্পাপ মানুষের কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ।